হযরত ওমর কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, ভাই সালমান ফার্সি ভাই, আপনার আমার কোন ভুলটা আপনার চোখে ধরা পড়ছে আপনি একটু জানান, আর কোন ভুলটা আপনার কানে শোনা পড়ছে আপনি একটু আমারে বলেন। হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ও ভাই ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকলকে বসাইছিল। আল্লাহর নবীর কাছে আমরা প্রশ্ন করেছিলাম, নবীগণ আপনার এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের জিনিস কয়টি এবং কি কি? আল্লাহর নবী সেদিন ডাক দিয়ে বলছিল, আমার পছন্দের জিনিস হলো তিনটি। সেই দিন ভাই ওমর আপনিও বলেছিলেন আপনার পছন্দের জিনিস হলো তিনটা। একটু ভালো করে খেয়াল করেন ও আমার বন্ধুগণ, সেই দিন আপনি বলছিলেন আল্লাহর নবী বলেছিল তিনটা। আমার নবীদের তিনটা পছন্দের জিনিসের মধ্যে একটা হলো হুব্বুল ওয়াতান অর্থাৎ সুগন্ধি, একটা হলো সালাত, একটা হলো আন-নিসা নামাজ, সুঘ্রাণ এবং নারী। এই তিনটা জিনিস আল্লাহ রাসূলের পছন্দ। কেন পছন্দ, কি জন্য নবীজি পছন্দ করতেন, এগুলোর ব্যাখ্যার দিকে যাইতেছি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সেদিন বলেছিল, আপনি আল্লাহর নবীকে সেদিন বলেছিলেন সালাসাতুন হুব্বুকা, আমারও তিনটা জিনিস পছন্দ। তিনটা জিনিসের ভিতরে এক নাম্বার আপনি বলেছিলেন বিল মারুফ, দুই নাম্বার বলেছিলেন নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, তৃতীয় নাম্বার আপনি বলেছিলেন পুরাতন জিনিস আমার বড় ভালো লাগে। ও ভাইজান, আপনি সেদিন রাসূলের জীবদ্দশায় বলেছিলেন তিনটা জিনিস পছন্দ করেন, কিন্তু আজকে আপনি যখন নেতা হয়েছেন, আপনি যখন আমিরুল মুমিনিন হয়েছেন, আমি গত জুমার তার আগের জুমা আপনারে দেখেছি, আপনার পরনে একটা নতুন জামা ছিল, আবার তার পূর্বে আপনাদের আর একটা জামা ছিল, অর্থাৎ এই মুহূর্তে আপনি জামা ব্যবহার করতেছেন দুইটা, অথচ আপনি আল্লাহ রাসূলকে বলেছিলেন আপনার নাকি পুরাতন জামা বড় পছন্দ। আপনি একটা বারের জন্য খেয়াল করেন, এই রাজ্যের মধ্যে আপনি বসবাস করতেছেন, এই রাজ্যের ভিতরে এমন লোক আছে একটা মাত্র জামা নিয়া যাদের অঞ্চলে এমন লোক আছে যারা গুহার ভিতর বিবস্ত্রহীন অবস্থায় থাকে, একটা জামা পইরা তারা নামাজ আদায় করে, আবার পরিবারের ওই সদস্য গুহার ভিতর বিবস্ত্রহীন অবস্থায় যায়, তারপর পরিবারের অন্য সদস্যের মাঝে ওই জামাটা দিলে তারা ব্যবহার করে। ও আমিরুল মুমিনিন, যেই দেশে তোমার জনগণেরা নিজেদের জন্য একটা জামা আজও পর্যন্ত ফিক্সড করতে পারে নাই, আর সেই জায়গায় আপনি আমিরুল মুমিনিন কেমন করে দুইটা জামা ব্যবহার করে? একবার তাকান, যখন এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর কাঁদতে কাঁদতে কাঁদতেছেন, আর অঝরে নয়নে পানি ঝরে পড়তেছে, আর সালমান ফার্সিরা জড়াই ধরে ডাকতে বলতেছে, ভাই গো, এই জন্যই তো আমি গভীর রজনীতে আল্লাহর ভয়, আমার মরণের ভয়, কবরের ভয়, মিজানের ভয়ের কারণে আপনার কাছে আসছি আমার ভুলগুলোকে শুধরাতে। ও ভাইজান আমার, আমি আপনার কথা দিলাম, আমি আজকে থেকে একটা জামা ব্যবহার করব, আজকে থেকে আমার দুইটা জামা আর আপনি পাবেন না। ও মুসলমান নেতা কারে কয়েকবার তাকান, নেতা যদি গঠন করতে হয় এই কোরআন সুন্নাহর আলোকে নেতা আমাদের দরকার। যতক্ষণ পর্যন্ত এই উমরের মতো কোরআন সুন্নাহর আলোকে নেতা আমরা সংসদে না পাঠাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা সোনার দেশে পরিণত করবে না। যদি শান্তির দেশ আর সোনার দেশ যদি বানাইতে চাই, তাহলে আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের পার্লামেন্ট। আমরা কি রাজি আছি সবাই? ইনশাআল্লাহ বলি ভাই। আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য আমাদের বাংলাদেশটাকে কবুল করে। আখিরি দাওয়ানা লিল্লাহিল হামদ। আমার সম্মানিত মেহমানকে বসায় রেখে কথা বলা আসলে বেয়াদবি। আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সকলের কাছে করজোর করে নিজ গুণে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।